ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সরল সমীকরণের অধ্যায় 5-এ আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হচ্ছে 5 নম্বর অঙ্কটি। আমি গত ক্লাসের কাজ দিয়েছিলাম, তো সেই 5 নম্বর অঙ্কটি যারা করতে পেরেছো তাদেরকে ধন্যবাদ। অনেকেই কমেন্টে বলেছো এবং দেখিয়েছো রেজাল্ট, এবং অনেকে পারোনি, তাদের জন্য আজকের এই সমাধানটি আমি করে দিচ্ছি। দেখো, এখানে z প্লাস 3 সমান 15 রয়েছে, তাহলে এই প্লাস যে 3, এই 3টা আমরা যদি ডান পাশে নেই তাহলে -3 হবে 15-র সাথে। তাহলে রেজাল্ট যদি আবার বিয়োগ করি, 15 থেকে 3 বিয়োগ করলে 12, তার মানে z এর মান 12 বা নির্ণয়ের সমাধান z = 12। তাহলে তোমরা আশা করি যারা পারোনি তারা এখন অঙ্কটি খাতায় তুলে নাও। আমি পরবর্তী ক্লাসে চলে যাচ্ছি। আমাদের আজকের ক্লাসে তোমরা দেখতে পাচ্ছ 6 নম্বর যে অঙ্কটি রয়েছে, 6 থেকে আমরা আজকে শুরু করব। তো এখানে 6 নম্বর অঙ্কটিতে আমাদের রয়েছে 3x = 12। তাহলে আমাদের এই যে x যে চলক, এর সাথে 3 কিন্তু গুণ আকারে রয়েছে। 3 এবং x এর মাঝে কিন্তু কোনো চিহ্ন নেই, তাহলে আমাদের এখানে ধরতে হবে গুণ চিহ্ন। তার মানে গুণ থাকলে আমরা কি করব, ডান পাশে গেলে কিন্তু এটা ভাগ হয়, তোমরা জানো। তাহলে আমরা এক কাজ করি, এখন বা লিখবো x = 3 টাকে আমরা 12-র নিচে ভাগ আকারে লিখলাম। এখন যদি আমরা 3 দ্বারা 12কে ভাগ করি তাহলে রেজাল্ট হয় x = 4। তার মানে আমাদের চলকের মান বা মূল হচ্ছে 4। সুতরাং নির্ণয়ের সমাধান x = 4। এরপরে আমাদের যে অঙ্কটি সেটা হচ্ছে 8 নম্বর অঙ্ক। তো আমাদের 8 নম্বর অঙ্কে রয়েছে 4x - 5 = 11। তাহলে আমরা একই নিয়মে আমরা কি করব, প্রথমে এই যে -5 এটাকে আমরা 11 মানে সমানের ডান পাশে 11-র সাথে লিখব। তাহলে 4x = 11 - 5 এই ডান পাশে আসাতে হয়েছে প্লাস। তাহলে 11 এবং যে 5 এটা যদি আমি যোগ করি তাহলে হয় 16। এখন আবার দেখো, একটু আগের যে অঙ্কটা আমরা করেছিলাম গুণ আকারে থাকলে হবে কি, ডান পাশে আসলে ভাগ। তাহলে x চলকের সাথে বা সহগ রয়েছে 4 গুণ আকারে। এই 4টা যদি আমরা সমানের ডান পাশে নিয়ে আসি তাহলে হবে ভাগ আকারে। তার মানে 16/4। এখন যদি এই 4 দ্বারা 16কে ভাগ করি আমাদের রেজাল্ট হয় x = 4। তাহলে নির্ণয়ের সমাধান x = 4। তাহলে আমাদের পরবর্তী যে অঙ্কটি সেটা হচ্ছে 10 নম্বর অঙ্ক। এখানে তোমরা দেখতে পাচ্ছ দোনো পাশেই কিন্তু চলক রয়েছে, দুই পাশেই x রয়েছে, তার মানে দুইটা চলক। তাহলে আমরা এখন কি করব, প্রথমে আমরা যে দুইটা যে চলক এক পাশে নিয়ে আসবো, তার মানে বাম পাশে আমরা চলক দুইটাকে নিয়ে আসলাম। তাহলে x ডান পাশে ছিল প্লাস, তার মানে বাম পাশে আসলে কি হবে, মাইনাস চিহ্ন, তার মানে 7x - 16। একইভাবে যে বাম পাশে যে -2 এটা যদি ডান পাশে নিয়ে আসি তাহলে 16 + 2। এখন আমরা কি করব, এই যে 7x বিয়োগ 1x, তার মানে বিয়োগ করলে কত হবে, 6x। আর এখানে 16 আর 2 যদি যোগ করি তাহলে হয় 18। এখন সেই আগের নিয়মেই আমরা কি করব, এই যে x এর সাথে যে 6 রয়েছে গুণ আকারে, এটাকে আমরা ডান পাশে নিয়ে আসব, তাহলে এটা হবে ভাগ আকারে। তার মানে আমরা এখন বা লিখব x = এই 18/6 বা 6। এখন যদি 6 দ্বারা আমরা 18কে ভাগ করি তাহলে হয় 3 × 6 = 18। তার মানে x = 3। তাহলে নির্ণয়ের সমাধান x = 3। শিক্ষার্থীরা, তোমাদের যদি অঙ্কগুলো বুঝতে সমস্যা হয় বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তোমাদের জন্য ছোট্ট একটি কাজ দিলাম, 7 নম্বর অঙ্ক, 9 নম্বর অঙ্ক, 11 নম্বর অঙ্ক এবং 12 নম্বর অঙ্ক। এই একই নিয়মে তোমরা 4টা অঙ্ক তোমাদের হোমওয়ার্ক দিলাম, এগুলো করে ফেলবে এবং কমেন্টে অবশ্যই জানাবে করতে পেরেছো কিনা। তোমাদের পরবর্তী ক্লাসটি যদি দেখতে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন বাজিয়ে দিবে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ক্লাস।